বিদেশি চ্যানেলে কোনো ধরনের বিজ্ঞাপন আইন অনুযায়ী না দেখানোর জন্য অনুরোধ জানিয়েছিলাম। সেই অনুরোধ কার্যকর না হওয়ার প্রেক্ষিতে আমরা 1 এপ্রিল তাদেরকে নোটিশ দিয়েছি। 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, 7 দিনের মধ্যেই তারা উত্তর দিয়েছে এবং তারা আরও 15 দিন সময় চেয়েছে বিস্তারিত আমাদেরকে জানানোর জন্যে। আমরা 15 দিন সময় মঞ্জুর করছি। তবে অনির্দিষ্টকাল সময় দেওয়া সম্ভবপর হবে না। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, এবং আইন যদি কেউ না মানে তাহলে তাদের 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং লাইসেন্স বাতিলও হতে পারে। এই আইন ভঙ্গ করার কারণে, আইন বহির্ভূত কাজ করার কারণে শুধুমাত্র যে টেলিভিশন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, বাংলাদেশের সংবাদপত্রগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ যখন দেখে বিদেশি একটা চ্যানেলে বিজ্ঞাপন দেখালে বাংলাদেশের যারা দর্শক তাদের বেশিরভাগকে রিচ করা যায়, তখন তারা বাংলাদেশি টেলিভিশনে বিজ্ঞাপন দেয় না, পত্রিকাতেও দেয় না। ক্লিন ফিট চালানোর জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অথবা তারা যাদের চ্যানেলগুলো এখানে ডাউনলিং করেন তাদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি তাদেরই দায়িত্ব, অন্য কারো দায়িত্ব নয়। তারা সেই শর্তেই লাইসেন্স নিয়েছেন।